ঘোষণার পরে কাগজপত্র পাঠিয়ে দিয়েছেন পেপসিতে। আমরা সকল কিছু জেনে এসেছি। আমাদের ছাড়া এই অধিদপ্ত পূর্ণাঙ্গ হতে দেব না, দেব না, দেব না। আমাদের দাবি আজকে শেষ আলটিমেটাম। আমরা উপদেষ্টা মহোদয়, আমরা আইজিআর মহোদয়, আমরা সচিব মহোদয় সকলের প্রতি সবিনয় আবেদন নিবেদন করে গিয়েছি। আমরা আর আবেদন নিবেদন করব না। আমরা আমাদের পন্থা, আমাদের পদ্ধতি ভেবে রেখেছি। আমরা সেই পদ্ধতিতে আগাবো। আমরা আর আপনাদের কাছে যাব না, আমরা যেতে পারি না। আমাদের জাতীয়করণ ছাড়া আমাদের এই কর্মসূচি কোনোদিন আন্দোলন স্থগিত ঘোষণা করা যাবে না, করব না। আপনারা যারা আছেন আপনার পাশে থাকবেন। জাতীয়করণ হবে 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 ইনশাল্লাহ। কারো কথা কান দেবেন না। এটা ছোট বিষয় হলেও আমাদের স্তব্ধ দীর্ঘ হয়ে গেছে। আমরা সকল প্রশাসনের কথা বলেছি। বাংলাদেশে যত গোয়েন্দা সংস্থা আছে সকলে আমাদের প্রতি সুবিচার করেছে, সুবিচার করছে। এই দাবি আসলে প্রশাসনের অনেকজনই জানে না যে আমরা অবহেলিত। আমাদের বেতন নাই, আমাদের ভাতা নাই, আমাদের চাকরি নাই, আমাদের বাড়ি ভাড়া নাই, খাবার নাই, এটা কেউ জানে না। আমি উপদেষ্টা মহোদয়দেরকে এবং আমাদের মাথার মিনিস্টার মহোদয়দেরকে আজকে এখান থেকে বলতে চাই, আপনি এখন পর্যন্ত কোনো প্রতিনিধি পাঠান নাই কেন? আমরা কি মানুষ না? আমরা সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি। আপনি কেন এখন পর্যন্ত প্রতিনিধি পাঠান নাই? আমরা কি অবহেলার বাধ্য? আমরা কিছু করতে না পারলেও রাজস্ব বন্ধ করতে পারি। আমি অফিসে যাব না, আপনি রাজস্ব বন্ধ। আমার ভাইয়েরা বোনেরা অফিসে যাবে না, তাহলে রাজস্ব বন্ধ। আপনি কি আমার বাড়ির থেকে ধরে নিয়ে এসে আমাকে চাকরি করাইতে পারবেন? পারবেন না। আমি সবিশেষ এই মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনকে, মাননীয় উপদেষ্টা মহোদয়কে এবং সরকারের যারা দায়িত্ব আছে তাদেরকে বলতে চাই, আমাদের আলটিমেটাম আজকে বিকেল 4টা পর্যন্তই। সবিনয় নিবেদন আবেদন যা আছে সব। এরপরে আমরা আপনাদেরকে আর কোনো দরখাস্ত দেব না। আমরা আমাদের পন্থায় হাঁটবো। আমরা প্রয়োজন সারা বাংলাদেশে লকডাউন দিয়ে দেব। কারণ আমাদের পেটে খাবার নাই, আমাদের সীমানা শেষ। আপনি কি একবার খবর নিয়েছেন? আপনারা কি একবার খবর নিয়েছেন এই ছেলেরা সারা বাংলাদেশ থেকে এসে কি খায়, কোথায় থাকে, কোথায় ভাত তুল করে? তাও নেন নাই। আপনারা শুধু একজন আরেকজনের উসিলে দিয়ে দেন। তবে প্রত্যেকটা কিছুর একটা সীমা আছে। এই কয়েকদিন আগে যে সরকার পালন করলো, নিশ্চয় তার পাপের প্রায়শ্চিত্ত ছিল। আমাদের এই অধিদপ্তর তার পাপের প্রায়শ্চিত্ত যারা আমাদেরকে এই স্বীকার করেছেন তাদেরকে চালিয়ে যেতে হবে আমাদের কারণে। এটা দেখবেন, ওরা কিছুকে অবহেলা তুচ্ছ করার বিষয় না। দেখবেন আমাদের কারণে আমাদেরকে অপমানিত হতে হবে এবং আপনাদেরকে পালিয়ে যেতে হবে। আপনাদের চেয়ার ঠিক থাকার জন্য আমাদেরকে ডাকতে হবে।